হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নিয়েছি এখানে আমি পটল। তো আজকে আমি করব পটলের রেসিপি। এখানে নিয়েছি আমি কাতল মাছ। তো এই মাছটা দিয়ে আমি কি করে পটলের রেসিপিটা করছি তোমরা দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। এখানে যে আমি কাতল মাছের পিসটা নিয়েছি, কাতল মাছের পিসের মধ্যে লবণ হলুদ দিয়ে দিব। দিয়ে দিব সরষের তেল। এখানে যে আমরা পটলগুলো নিয়েছি, পটলগুলো খুব ভালো করে কাটে নিব। আর পটলের যে ভিতরের অংশটা আছে সেটাও ফেলবো। তো তোমরা দেখো কিভাবে কি করছি। এরকম করে খুব ভালো করে ভিতরের অংশগুলো বের করে নিয়েছি। সবগুলো এরকম করে করে নিব। এখানে নিয়েছি কয়েকটা গোটা রসুনের আওয়া, দিয়ে দিব। পেঁয়াজ, 4টা কাঁচা লঙ্কা, পটলের যে ভিতরের অংশটা আছে সেই অংশটা আমরা ফেলবো না, এখানে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, হলুদ, তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা পটলগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ভিতরে যে অংশগুলো আছে খুব সুন্দর করে বের করে নিয়েছি। তো এখন চলো এটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এটা একটু ধুয়ে নিয়ে আয় ভালো করে। তো আমাদের তো এগুলো ভাজা হয়ে গেছে। তো এটা এখন নামিয়ে নিব। এখানে যে মাছটা আছে, মাছের কাঁটাটা সুন্দর করে ছাড়িয়ে নিবি, হ্যাঁ, কাঁটা যেন থাকে না। আর এদিকে তো পটলটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আসছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। তেলটা খুব ভালো করে একটু গরম হোক। মাছটা বাইচে বেঁচে এখানে রেখে দিবি। হ্যাঁ, ওই সাইডে। দিয়েছি লবণ, হলুদ, লাগবে সোয়াবিনগুলোকে। তারপরে হলুদ, তেল, লবণ, লঙ্কার গুঁড়া। রাম, কি করতেছিস তুই?
মাছটা তো খুব ভালো করে কাটা ছাড়া হয়ে গেছে, এখন সবকিছু পাটার মধ্যে দিয়ে বাইটে নিব। যারা মাছ খায় না এই রেসিপিটা তারাও খেতে পারবে, কারণ এখানে তো কোনো কিছু কাটা ছাড়া, কাটাও থাকলো না মাছের, আর টেস্টটাও অন্যরকম হবে, তাই সবাই খেতে পছন্দ করবে এইভাবে করলে। হয়েছে? ঠান্ডা হয়েছে কিনা? এটার মধ্যে ফুলগুলো দিয়ে দিই। হ্যাঁ। মনে হয় ভাজা পটলটা দিয়ে ভাত খাওয়া যাবে রে। হ্যাঁ এইভাবে বেশি টেস্ট লাগবে। হ্যাঁ। তেলটা তো এদিকে খুব ভালো করে গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর একটু গোটা গরম মশলা, আর একটু গোটা জিরে। এখানে নিয়ে নিয়েছি আমি সব বাটা মশলা। বাটা মশলার মধ্যে নিয়েছি এখানে আদা বাটা আছে, রসুন বাটা আছে, জিরা বাটা আছে, আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, কাঁচা পাকা লঙ্কা মিক্স করে বাটা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে দিচ্ছি চিনি। তোমরা যেরকম মিষ্টি পছন্দ করবে সেরকমই দিবে, আমি খুব অল্প পরিমাণে দিয়ে দিলাম। মশলাটা আমাদের খুব ভালো করে কষতে হবে। আমাদের মশলাটা খুব সুন্দর লাল লাল করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব জল। আগে দিয়ে দিলাম পটলটা, এই কারণে পটলটা একটু নরম হয়ে যাবে আর একটু গামাখা গামাখা হবে, তখন নামিয়ে দিব। এখন খুব সুন্দর করে পটলটাও একটু সিদ্ধ হয়ে যাবে। তো আমার পটলের রেসিপি তো হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমার তো রান্না হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খেতে বসবো। ও ভাবতেছে যে পটলের রেসিপিটা যেরকম হয়েছে কখন খাবে, এটা নিয়ে তো ক্যামেরার পিছনে অনেক কথা চলছে। তো চলো আমরা খেতে বসবো, ওরা তর সইতেছে না। তুই তো নামাই নে, তোর তরকারি শুকায় গেল। এমনি রামা, এমনি রামা। আজকে স্পেশাল সোয়াবিনের তরকারি, ঝোলে নাই। সোয়াবিন আরো নেয়নি, সে টেস্ট হয়েছে।
এই যে মাছের পুরগুলা খুব সুন্দরভাবে ভিতরে আছে। রান্নাটা আমাদের তো খেতে খুব ভালোই লাগছে, তোমরা অবশ্যই ট্রাই করবে, ভালো লাগবে, আমাদের অসাধারণ লাগছে খেতে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।